প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্রলোকের সাথে করবেন, আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন, টাকা কামাবেন, ঘুরবেন ফিরবেন, পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন। যারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে, অসম্মানজনক কথা বলে, তাদের মতের অমিল হলে অসম্মানজনক কথা বলে, এই মানুষগুলি ভীষণ ভয়াবহ। এই মানুষগুলিকে আপনি যত ছাড় দিয়ে কথা বলবেন, যতই ভালোবাসা দেখাতে যাবেন, ততই আপনার লস। কারণ এরা দিন শেষে আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই উপহার দিতে পারবে না। আর যারা নম্র ভদ্র, তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না, তাদের মতের অমিল হলে সেটাকে সুন্দর ভাষায় বুঝিয়ে বলে। আর সবচেয়ে বড় সত্যি কথা কি জানেন? কেউ কাউকে ছাড়া মরে যায় না। সবাই ঠিকই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু বাঁচে, শেষ পর্যন্ত খুব সুন্দরভাবেই বাঁচে। আর নিজেকে শেষ করার জন্য একজন অযোগ্য লোকই যথেষ্ট। একজন অযোগ্য লোকের সাথে থেকে নিজেকে তিলে তিলে অসম্মানের সাথে মেরে ফেলার চেয়েও এই সম্পর্কগুলি তৈরি করার আগে সচেতন হওয়া জরুরি। সত্যি কথা বলতে একজন সাপোর্টিভ জীবনসঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার। যারা নম্র ভদ্র, তারা অন্যের সাথে ভালোভাবে কথা বলে, আর তারা অন্যের জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা কখনোই করে না। আরেকটি কথা হলো, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, তখন অন্যের কোনো অসম্মান আপনি কখনোই মেনে নেবেন না। আর অন্যেরা যখন দেখবে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, তখন অন্যেরাও আপনাকে অসম্মান করার আগে দুবার চিন্তা করবে। আমার আপনার পাশে অনেক লোক আছে যারা জীবনে ভালো কিছু করতে পারত, কিন্তু একজন ভুল জীবন সঙ্গী নির্বাচন করার কারণে তাদের জীবনটা ব্যর্থ হয়ে গিয়েছে। তাদের জীবনের শখ, ইচ্ছে সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে একজন ভুল জীবন সঙ্গী নির্বাচন করার কারণে। বিয়ে ব্যাপারটা কিন্তু ভীষণ সেন্সিটিভ, তাই এইসব ব্যাপারে আগে থেকে সচেতন হওয়া জরুরি। প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন, সবসময় ভদ্রলোককে জীবনসঙ্গী হিসাবে বেছে নেবেন, অভদ্র মানুষকে না।